হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে ভিডিও করার জন্য বাইরে বেরোচ্ছি। আমার সাথে আছে অঙ্কুশ। অঙ্কুশ আর আমি বাইরে শুট করার জন্য বের হব। তো আপনারা আমার চোখে একটু চশমা দেখছেন, তো এই চশমাটা পড়েছে হচ্ছে চোখে একটু সমস্যা হচ্ছে। তো মাঝে মাঝে চশমা পরলে ভালো লাগে, তো সেজন্য আজকে চশমা পরেই ভিডিও করব। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, সাজগোজ হচ্ছে নাকি? না, বাইরে ভিডিও করতে যাব, এর জন্য একটু রেডি হচ্ছিলাম। বন্ধুরা, অঙ্কুশ রেডি হচ্ছিল বাইরে ভিডিও করতেছে ওই জন্য, মানে একটু মেকআপ করে নিচ্ছিল। চলুন। তো বন্ধুরা, আমরা বাইরে বের হয়েছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যে পথ দিয়ে হাঁটছি এটা হচ্ছে একটি খালের পাশে পায়ে হাঁটার পথ। তো আমাদের পথেই তিনটি ভেড়া দেখতে পাচ্ছি, যারা আমাদের যাত্রাটাকে আরো সুন্দর করে দিল। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি বুদ্ধিজীবীতে। বুদ্ধিজীবীতে। অঙ্কুশ আগেই বলে ফেলছে। তো আমরা একটু এখানে ঘুরবো, হাঁটবো, কথা বলবো, সঙ্গে থাকুন। এটি মূলত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রবেশের দ্বিতীয় প্রবেশদ্বার। বন্ধুরা, এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দৃশ্যপট আহ, সবসময় মনোমুগ্ধকর। তো সবারই ভালো লাগে, আমরাও একটু ঘুরতে চলে এসেছি। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক বেদনাময় ও গৌরবময় স্মারক। ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় অবস্থিত এই স্মৃতিসৌধটি 1971 সালের মুক্তিযুদ্ধের শেষ প্রহরে শহীদ হওয়া দেশবরেণ্য বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং জাতির আত্মত্যাগ, শোক ও অঙ্গীকারের প্রতীক। 1971 সালের 14ই ডিসেম্বর, স্বাধীনতার ঠিক দুদিন আগে, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের প্রখ্যাত শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিক সহ অসংখ্য বুদ্ধিজীবীকে অপহরণ করে। তাদের অধিকাংশকে নির্মমভাবে হত্যা করা হয় এবং রায়ের বাজারের ইটভাটার কাছে ফেলে রাখা হয়। স্বাধীনতার পর সেখান থেকে বহু শহীদের মরদেহ উদ্ধার করা হয়। এই স্থানটি তাই জাতির ইতিহাসে এক গভীর বেদনাদায়ক ইতিহাসের সাক্ষী। স্মৃতিসৌধটির নকশায় রয়েছে প্রতীকী ভাষা। লাল ইটের দেয়াল রক্তাক্ত ইতিহাসকে স্মরণ করায়। দেয়ালের ফাঁকাগুলো অপূর্ণতার প্রতীক, যে শূন্যতা শহীদ বুদ্ধিজীবীদের অনুপস্থিতি তৈরি করেছে। সামনের জলধারা ও খোলা প্রাঙ্গণ শান্তি, শোক ও চিন্তার পরিবেশ সৃষ্টি করে। এখানে দাঁড়ালে যেন ইতিহাসের ভার অনুভব করা যায়। 1991 সালে প্রজন্ম 71 নামের একটি সংগঠন এই স্থানে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। পরবর্তীতে 1993 সালে বাংলাদেশ সরকার এখানে একটি পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং জামিয়াল শফির নকশায় নির্মিত এই বধ্যভূমি স্মৃতিসৌধের কাজ 1996 সালে শুরু হয়ে 1999 সালে শেষ হয়। 1999 সালের 14ই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। বন্ধুরা, আমরা বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উত্তর অংশ। তো এখানে একটু বসার জায়গা আছে, জন্য বসেছিলাম, ভালোই লাগছে। তা আমার পাশেই দেখতে পাচ্ছেন কিছু ইয়াং ছেলে পেলে, তারা খেলাধুলা করছে, মানে ক্রিকেট খেলছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে পরিস্থিতি, মানে খেলার কোনো মাঠ নাই। তো এই মাঠ সংকটের কারণে আমরা অনেক সময় দেখা যায় এটা কিন্তু খেলার জায়গা না, বাট তারা তারপরেও খেলছে মানে জায়গার অভাবে। তো বন্ধুরা, আমরা মূলত আজকের ব্লগটা আমরা এখানেই থাকবো এবং কথা বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা পুরোটা ঘুরবো। আমার সাথে আছে অঙ্কুশ। অঙ্কুশ, তোমার কেমন লাগতেছে এই জায়গাটা? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এই জায়গাটা অনেক সুন্দর, আমরা অনেক ভালো লাগছে। আমরা এর আগে অনেকবার এখানে এসেছি, কিন্তু কোনোদিন ব্লগ করা হয়নি। তো আমাদের বাসা থেকে এই প্লেসটা খুবই কাছে।
মানে ওয়াকিং ডিস্টেন্স, তো ওই জন্য আমরা চিন্তা করলাম যে বাসায় বসে না থেকে আমরা একটু ভিডিও শুট করে আসি। আপনারা আমাদের এই ভিডিওগুলা কেমন হচ্ছে এই কমেন্টসগুলা কমেন্ট সেকশনে করবেন, আমরা যেন আগামীতে আরো ভালো ভালো ভিডিও, আগামীতে আরো ভালো ভালো প্লেসে আমাদের এই শুটগুলা করতে পারি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর ঘাস রয়েছে, তো ঘাস দেখে আমার খেলতে মন চাচ্ছে। অঙ্কুশ, হ্যাঁ, আসো আমি আর তুমি একটা খেলা খেলি। কি মানে খেলবা এখান চলো থেকে ধরো ওই ডিগবাজি দিতে পারো, ডিগবাজি। দেখবাজি না ধরো কিভাবে দেয়? আমরা আগে ছোটবেলায় বন্ধুরা ডিগবাজি দিতাম, তো এরকম মানে ঘাস যেখানেই পেতাম, তো ঘাস পেলেই ডিগবাজি দিতাম। মানে ঘাসের মধ্যে ডিগবাজি দিলে কিন্তু আপনার কাপড় চোপড় কিছুই নষ্ট হয় না, তবে এটা প্র্যাকটিস থাকতে হয়। কেউ এমনিতে ডিগবাজি দিবেন না, দিতে গেলে আপনার কিন্তু ঘাটটার ভেঙে যেতে পারে। আচ্ছা যাই হোক, ডিগবাজিটা বাদ দিয়ে আমরা একটা খেলা খেলবো। এই খেলাটা হচ্ছে গিয়ে আমরা এই গাছ থেকে শুরু করে ওই সাদা অংশটা পর্যন্ত, এই সাদা অংশটা পর্যন্ত কে কতক্ষণে হ্যাঁ, কত দ্রুত দৌড়ে যেতে পারে আমরা টাইম দেখবো। টাইম দেখে ফার্স্ট মানে তুমি প্রথম, আগে দৌড়াবা, আমি তো ছোট। হ্যাঁ ঠিক আছে, তুমি আমি আগে দৌড়াবো, মানে আমি আচ্ছা। এখান থেকে ওই পর্যন্ত যাব, কত দ্রুত যেতে পারি এটা তুমি টাইমটা মোবাইলে দেখবা টাইমার দিয়ে, তারপরে তুমি করবা, দেখবো আমরা কে বিজয়ী হই। হ্যাঁ আচ্ছা, ওকে ফাইন, আমরা খেলা শুরু করছি, আপনারা আমাদের সাথে থাকুন। 1 বন্ধুরা, আমরা খেলাটা শুরু করার জন্য আমাদের হাতে দেখতে পাচ্ছেন টাইম ওয়াচ, মানে স্টপ ওয়াচটা নিয়ে নিয়েছি। এটার মাধ্যমে আমরা দেখবো যে কে কতক্ষণ, মানে কত দ্রুত সময়ের মধ্যে আমরা ওইখানে গিয়ে আবার এখানে ফেরত আসবো। তো আমি যখন দৌড় দিব তখন অঙ্কুশ ভিডিও করবে, আর অঙ্কুশ যখন দৌড় দিবে তখন আমি ভিডিও করবো। কি বলেন আপনারা? গাইস, এখন টাইমার স্টার্ট করলাম। হ্যাঁ 3 2 1 হ্যাঁ, আমি এবার দৌড় দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, টাইমার স্টার্ট হয়নি, টাইমার স্টার্ট হয়নি, আবার করতে হবে। আমরা স্টার্ট করতে ভুলে গেছি। বন্ধুরা, আমি কিন্তু দৌড় একটা দিয়ে দিয়েছি, কিন্তু অঙ্কুশ এখানে টাইমারই অন করতে ভুলে অন গিয়েছি। করতে ভুলে গিয়েছে। যাই হোক, আমরা আবার দৌড় দিব। আমি গাইস, শুরু করি। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা, আমি অনেকদিন পর দৌড় দিলাম, দেখি স্টপ করো। স্টপ। আচ্ছা, আমি অনেকদিন পর দৌড় দিলাম, দেখি কত মিনিটের মধ্যে, মানে 29 সেকেন্ড, 29 সেকেন্ডের মধ্যে আমি এই গাছটা থেকে শুরু করে ওই শেষ ওই লাইনে। সাদা লাইন পর্যন্ত দৌড় দিয়েছি 29 সেকেন্ডে। এবার দৌড় দিব হচ্ছে অঙ্কুশ। আমি আমরা দেখবো স্টপ ওয়াচের মাধ্যমে যে ও কত আচ্ছা। সময়ের মধ্যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত দৌড় দিয়ে আসতে পারে। আচ্ছা। চলুন, আমরা স্টপ ওয়াচটা রেডি করছি, এখন অঙ্কুশের দৌড় দেওয়ার পালা। তো আমি রেডি 1 2 3 বললে তুমি দৌড় দিবা, ঠিক আছে? স্টার্ট স্টার্ট। আচ্ছা, আমরা এবার ওয়াচটায় দেখি। অঙ্কুশ অলরেডি 18 সেকেন্ডের মধ্যে চলে আসছে, তার মানে হচ্ছে আমি বিজয় হচ্ছে অঙ্কুশ। হ্যাঁ চলো আমরা একটু ওই দিকটায় যাই। আচ্ছা, দেখুন বন্ধুরা, আমি অনেক খেলাধুলা করেছি ছোটবেলাতে, তো আজকে কিন্তু অঙ্কুশের সাথে আমি হেরে গেছি, কারণ অঙ্কুশ আমার চাইতে ভালো দৌড় দেয়। দৌড় প্রতিযোগিতায় আমি ব্যর্থ, মানে বিজয়ী হতে পারিনি। আজকের বিজয় অঙ্কুশ। তা আমরা এখন যাব হচ্ছে বুদ্ধিজীবীর সামনের অংশটাতে, ওখান থেকে আপনাদেরকে একটু দেখাবো। উনিশশো 71-এর সেই বিষাদময় 14ই ডিসেম্বর
রায়ের বাজারের এই জলভূমি সাক্ষী হয়ে আছে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনার। 1971-এর সেই বিষাদময় 14ই ডিসেম্বর রায়ের বাজারের এই জলভূমি সাক্ষী হয়ে আছে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনার। এখানে আসলে এক অদ্ভুত প্রশান্তি এবং একই সাথে বুক ফাটানো হাহাকার অনুভব করা যায়। আমাদের ইতিহাস আমাদের গর্ব, বাংলাদেশ আমাদের গর্ব। তো বন্ধুরা, আপনারা চাইলে সপরিবারে ঘুরে যেতে পারেন এই ঐতিহাসিক স্থানে। বন্ধুরা, আমরা অনেক অল্প সময়ের মধ্যে মোটামুটি বুদ্ধিজীবীটা কিছুটা অংশ ঘুরে বেড়ালাম। তো আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আমাদের নেক্সট কোন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে সেই বিষয়টা আপনারা কমেন্টসে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না, ও বেল আইকনটা অন করে নেবেন।